দিন শেষে মা ছাড়া আমার খবর কেউ নেয়নি। যতই মা ব্যস্ত থাকুক না কেন, মা যতই অসুস্থ থাকুক না কেন, মা আমাকে ফোন দেবেই। প্রতিদিন মা একটা রুটিন করে আমাকে সকাল বিকাল ফোন দেয়। কিন্তু এই মা যখন অসুস্থ হয় তখন আমার পৃথিবীটা অসুস্থ হয়ে যায়। আমি যতই কষ্টে থাকি না কেন, মা যখন আমাকে ফোন দেয় আমার ভিতরে একটা আনন্দ হয়। কিন্তু বর্তমানে ব্যস্ত থাকার কারণে মায়ের ফোনগুলো ঠিকভাবে রিসিভ করা হয় না। কিন্তু মা ফোন দেয়, আমি দেখি। মা যখন ফোন দেয় আমার ভীষণ ভালো লাগে। তখন মনে মনে ভাবি, এই মানুষটি যদি আমাকে ছেড়ে চলে যায়, এই পৃথিবীতে আমাকে খবর নেওয়ার মতন আর কেউ থাকবে না। শুধু একটা মানুষই আছে আমাকে প্রতিদিন খবর নেওয়া, রুটিন করে আমাকে ফোন দেওয়া, আমি কি করি, আমার যদি কষ্ট হয় মা বুঝে। কিন্তু এই মানুষটি যদি চলে যায় আমি কিভাবে থাকবো আমি জানি না। তবে মায়ের অসুস্থতার কথা যখন শুনি আমার পৃথিবীটা অসুস্থ হয়ে যায়। আমি মেহেদি আর মেহেদির ভিতরে থাকি না। আমি টোটালটাই ভেঙে চুরে একবারে শেষ হয়ে যাই। মহান সৃষ্টিকর্তার কাছে যখন নামাজ পড়ি তখন শুধু মহান সৃষ্টিকর্তার কাছে আমার মায়ের জন্য, আমার জীবনের যতই আয়ুষ্কাল থাকুক না কেন এটা আমার মাকে দিয়ে দেওয়া হোক, আমি মহান সৃষ্টিকর্তার কাছে এই আবেদনটা সব সময় করি। আমার মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই। এই মা ছাড়া আমার পৃথিবীতে দ্বিতীয় আর কোনো পার্সন নাই যে আমাকে একটা খবর নেবে, আমার কষ্টের মুহূর্তে আমার পাশে দাঁড়াবে। কেউ আমাকে খবর নেয় না। আমার অনেক ভাই আছে, বোন আছে, আমার যতই কষ্ট হোক না কেন যদি তাদের প্রয়োজন হয় তারা ফোন দেয়, কিন্তু আমার কি অবস্থা এই জানার জন্য কেউ আমাকে ফোন দেয় না। শুধু মা, এই মাটা যদি চলে যায় আমি মেহেদি থাকতে পারবো না। খারাপ মুহূর্তের সাপোর্ট দেওয়া, খারাপ মুহূর্তের শক্তি যোগানো একমাত্র মাধ্যম ছিল আমার মা। আমার মা যখন অসুস্থ হয় আমি ভীষণ ভেঙে পড়ি। আমার ভিতরটা ভেঙে যায়, আমার ভিতরটা প্রচুর পরিমাণ ক্ষত হয়ে যায়।